নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে সয়াবিনের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। খুব সুস্বাদু হয় এই রেসিপি। যারা একদম নিরামিষ খেতে ভালোবাসেন না, তারাও দেখবেন দুহাতা ভাত বেশি খাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনগুলোকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। এখানে 100 গ্রাম সয়াবিন দিয়ে রান্নাটা করছি। দেখুন সয়াবিনগুলো ভালোভাবে ফুলে উঠেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে 2-3 বার আরও ধুয়ে ভালো করে জল চিপড়িয়ে নেব। এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে। একটু ভেজে নিয়েই আমরা এতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা ভাজতে খুব একটা সময় লাগে না, তাই কিছুক্ষণ পর দিলাম। ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই স্টেজে আমরা 1 চামচ কাসৌরি মেথি দিয়ে দিলাম। কাসৌরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমরা সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে দিলাম। মশলা ভাজার পরেও কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকে, তাতেই কিন্তু কাসৌরি মেথিটা আমাদের ভাজা হয়ে যাবে। ভালো করে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমরা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমরা সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এই ভাজার মাঝখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট আমরা একটা বানিয়ে রেখে দেবো। এদিকে সয়াবিনগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দারচিনি, লবঙ্গ, এলাচ আর হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে। এই স্টেজে আমরা একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা পেস্ট করেও নিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমাদের মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটা নেই। এই স্টেজে আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আর একটু আমরা রান্না করে নেব। আর এই সময় দিয়ে দেবো 1.5 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমরা একটু রান্না করে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার মনে হলো সামান্য একটু লবণের প্রয়োজন আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা অবশ্যই দেবেন আপনাদের স্বাদ মতো। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে দিলাম। এখন দেখুন ঝোলটা কিন্তু আমাদের ভালোভাবে ফুটে উঠেছে। এই স্টেজে আমরা এখানে 3টে আলু আগে থেকেই সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলোকে এরকম হাত দিয়ে একটু থেতলে থেতলে দিয়ে দিচ্ছি। এতে ঝোলটা বেশ গাঢ় গাঢ়ও লাগবে দেখতে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন ঝোলটা অনেকটা কিন্তু গাঢ় হয়েছে আর অনেকটা শুকিয়ে এসছে। এই স্টেজে আমরা যে বাকি ভাজা মশলা ছিল সেটা দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে সার্ভ করব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।